চলো সেট চলো আমার সব ঠিক আছে আজকে, খালি ওই একটাই চিন্তা হয়েছে পার্কিংটা দেখা যাক। পার্কিংটা খুব উঁচু বলছে, খুবই উঁচু না নিচু, মানে এরকম খারাপ। নিচুতে নামা, যাই হোক আমরা আছি হয়ে যাবে। তোমাদেরকে নিয়ে নামবো না, তোমাদেরকে রেখে আসবো। নামতে হবে না, আমাদেরকে নামতেও পারবে না। তো আজকে আবার বেরিয়েছি পরিবারের সাথে। আমাদের লাস্ট ভিডিওটা কিন্তু খুব হিট করেছে, সবাই ভালো লেগেছে, সবাই দেখছে কলকাতার জার্নিটা। ফ্যামিলির সাথে বেরানো একটা আলাদাই ফান, একা ড্রাইভ করাটা একটা আলাদা ব্যাপার। তো আজকে যেন কুত্তা সামনে না পড়ে আবার আমি দেখে চলবো। তুমি তো পিছনে বসে যেত না, পিছনে বসে যেত সেরকম, সামনেটা মানে দুধ অনেকে বলছে আমাকে রাইট লেন দিয়ে চালাতে না, মিডল লেন দিয়ে চালাতে। ওটাই ঠিক আছে, কারণ দুদিক থেকে, রাইট থেকে কেউ বেরিয়ে গেলে আমি টাইম পাবো, আর মিডল লেন থেকে চালানো উচিত, মানে বেশি স্পিডে না হলে। আর রাইটটাকে ওভারটেক করার জন্য রাখা উচিত। হ্যাঁ, মানে বাইচান্স যদি কেউ আসে ওদিকে কোনো অসুবিধা হবে না। একদিন বৈশাখীকে দিবি চালাবে তো, আগে এই ফেসটা যাক তারপর চালাবে তো। হ্যাঁ, ও তখন নিয়ে বসবে। হ্যাঁ আমি নিয়ে বসবো, তুমি চালাবে। মানে না, যখন মানে প্র্যাকটিসে বেরোবো আর কি, ধরো প্র্যাকটিসে দরকার হবে একটু, যে প্র্যাকটিসে তাহলে আমি নিয়ে থাকবো, তোমরা কেন নিয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগবে না। আমাকে যেন প্রথম যখন মানে গাড়ি কিনেছিলাম তখন ও তো ছিল না, ও বলেছিল যে মাকে নিয়ে যাও ইয়েতে দিশাতে গিয়ে তারপর দাদা বৌদিতে খেয়ে আসো। আমি এই পার্কিংয়ের ভয়তে আমি এদিকে আসিনি। নাহলে ব্যারাকপুর তো এমনি, ব্যারাকপুর যাওয়া তো খুব একটা ডিফিকাল্ট না, সে রোডের উপরেই ব্যারাকপুর, কতক্ষণ লাগবে? হ্যাঁ ওটাই মানে ব্যাপারটা কি, যতক্ষণ না চ্যালেঞ্জটা দেখো, কি বলতো, এটা তো মাইন্ডের ব্যাপার না। যতক্ষণ আমি চ্যালেঞ্জটাকে ওভারকাম করবো না ততক্ষণ মাথার মধ্যে থাকবে এটা আমার। দেখো সেই ইয়েতে এই যে বুদ্ধটা যা দিল বল, কত সুন্দর ওই জায়গাটাতে লোকটা বলে দিল, তুমি সুন্দর ইয়ে করে দিলে। হ্যাঁ, কেউ বলে দিলে পার করতে অসুবিধা না, কিন্তু ন্যাচারালি এখন ওইটা আমার মাথার মধ্যে আছে। কি করবো, কদিন যাক, এখনো তো 2000 কিলোমিটারও কমপ্লিট করিনি। 1810। গাড়ি চালানোর কনফিডেন্স চলে এসছে, আস্তে আস্তে বুঝে চালাতে হবে খালি, আর কিছুই না। কারণ যখনই মানে কিছু না কিছু কখনই হয়ে যেতে পারে রাস্তায়, তো রাস্তার ব্যাপারটা আলাদা। রাস্তায় কিছু না কিছু চলতেই থাকে, যেমন জীবনে কিছু না কিছু চলতেই থাকে। হ্যাঁ সেটাই। তবে সেই আগে একটা গাড়ি চালানোর যে ভয়টা, সেই ভয়টা এখন সেরকম নেই। লং গেছি না, দুইবার আমি খরার গেছি, মানে মোটামুটি খরার যাওয়া মানে 140 কিলোমিটার আপ, মানে টোটাল 280 কিলোমিটার, আর ধরো এদিক ওদিক করে 300 কিলোমিটারই, 300 কিলোমিটার লং। আমি সেদিন যখন গেছি তখন আমি একদমই 70-এর উপর তুলিনি। আর এই ওয়েদারটাও মোটামুটি ভালো আছে না, রোদ্দুর ছিল তখন। এই ল্যান্ডস্কেপটা দেখতে খুব সুন্দর লাগে, তাই না? উপরে প্লেন উঠছে। ব্যারাকপুর তো এই এক্ষুনি চলে আসবো বলতে গেলে। বেশি না, 25 কিলোমিটার হবে, তাই না? এই যে কালকে আমি অনুজ এইদিকে এসেছিলাম, এইখানে এই দিক দিয়ে বাদিকে গিয়ে বাদিকে গেছিলাম। এদিকে একটা ভালো চায়ের দোকান আছে, এই দিক থেকে
এই দিকটা এই হাইওয়ে হয়ে যাওয়ার পরে এখন কোনো প্রবলেমই হয় না, এখন পুরো এটা ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবে কদিন বাদে, মানে পুরোটা 95% হয়েই গেছে। ওইটুকু ওইখানটা বাকিতে যেখানটা এলাম এলাম কিন্তু ওটা হ্যাঁ ওটা রাস্তাটা মানে কমপ্লিট হয়নি না, সেই যেখানটা একটু বাজে বাজে ছিল, একটু মাটি টাটি পড়েছিল, মানে ওগুলো কমপ্লিট হয়ে গেল। দেখো 90-92 চলে গেছে এখন, মানে 100 চালিয়ে নিয়েছে না কালকে, একটা মানে স্পিডটা মানে মনে হচ্ছে না ভয় লাগছে, কারণ কি স্পিডটা কন্ট্রোল হয় যখন কি একটু ভয় লাগে তখন কমিয়ে দিই, কিন্তু ভয় লাগছে না করছি ব্যাপারটা, কিন্তু উচিত না না। আজকে আমরা কোথায় যাচ্ছি? দাদা বৌদি না, দাদা বৌদির বিরিয়ানি। অনেকেই আমার সাবস্ক্রাইবার যা আছে, আমার যা সাবস্ক্রাইবার ম্যাক্সিমামই কলকাতারই, তো দাদা বৌদি চিনবে হয়তো। কে দাদা বৌদির? হ্যাঁ দাদা বৌদি কটা ফ্র্যাঞ্চাইজি আছে? একটাকে নতুন বললাম, নতুন নামেটা হচ্ছে বললাম, কারণ একটা অনেকদিনের পুরোনো ভিডিও দেখছিলাম ওই দাদাকে দিদি, তখন ওনার ছেলে এসেছিলেন। এ তেল ভরাতেও তো গাড়িতে আগে আছে, সেটার মতো হয়ে যায় এমন না। ও দেখো ব্লক করছে ওরাও, বাইকে করে মনে তো হচ্ছে সবাই ব্লগার এখন আজকালকার দিনে। আরে একদিন ওই মানে এই যারা হ্যাঁ আমি তো বলছি ওকে ব্লগ করতে, সবাই ভুল ভাল চাইছে, অ্যাটলিস্ট আমরা তো কিছু দেখানোর জিনিস দিচ্ছি, যে এমন না যে কিছু উল্টো পাল্টা খাচ্ছে ওটাই নাকি ব্লগ, সবাই তো খায়, তাহলে ব্লগের একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে, সবাই ব্লগ করতে পারে কিন্তু একটা অ্যাটলিস্ট কিছু মিনিংফুল হওয়া উচিত আমার মনে হয়। আমি ওকে অনেক আইডিয়া দিয়েছি, তো যে ক্লোথতে, কারণ ওর প্রেগনেন্সিতে এখন বাই দ্য ওয়ে এটা মানে যেহেতু এখন একটা ইউটিউব হচ্ছে, ফ্যামিলি হচ্ছে, তো ফ্যামিলিরই পার্ট, অল্প ছোট্ট একটা, দেখা যায় পরবর্তীকালে যদি ইনকেস গ্রো হয়, যেটা আমার কোনো লজিক এখন মানে ছিল না যখন আমি গাড়ির ভিডিও করেছিলাম, আমি এমনিই ছেড়েছিলাম, কারণ গাড়ির ভিডিও এরকমভাবে যারা বিগিনার তাদের আমি কোনো ইউটিউবে পাইনি, তার মেন কারণ হচ্ছে আমি ইউটিউবে ভিডিও করি, নাহলে তো আমার ইউটিউবে আমার দেখো যত জায়গায় ঘুরতে গেছি ওইসব ভিডিওগুলোই আছে ম্যাক্সিমাম, কারণ আমাদের নিজেদের স্মৃতির জন্য এই গোয়া, কাশ্মীর, মায়াপুর, তারপরে ইউরোপ এসব জায়গায় ঘুরেছি। বাট এখন রিসেন্টলি যখন ওই দেখলাম যে ড্রাইভিং ফর দ্য ফার্স্ট টাইম যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা থেকে অনেকে ইন্সপায়ার হচ্ছে, যে অনেকেরই অ্যাংজাইটি থাকে যখন প্রথম গাড়ি বের করে, তবে এর একটা জার্নি শুরু হলো, তো জার্নিতে একটা আমাদের ফ্যামিলিতে একটা ফ্যামিলি মেম্বার আসছে, আরে ওকে কুল ডাউন, নতুন গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, উনি এখন প্রেগনেন্ট, তো আমি ওকে বলেছিলাম প্রেগনেন্সিতে কী কী কমপ্লিকেশনস হয় বা কী হয়, ডিফারেন্ট আইডিয়াস শেয়ার করতে, তাই না? করা যেতেই পারে না, কি আছে, আর করতে করতে নিজেও শেখা যায়, যে অনেক কিছু হয়তো নিজে জানে না, রিসার্চ করবে। না ভিডিওর সামনে কথা বলতে পারে না, আমি প্রচুর মানে ক্যামেরার সামনে ভীষণ আমি মানে পারি না ইয়ে করতে। এমনি তুমি আমাকে কারোর সাথে বকবক করতে দাও, আমি সামনে বসে তাকে ইয়ে করে রেখে দেবো, কিন্তু মানে ক্যামেরাটা প্রচন্ড ইয়ে লাগে আমাকে, মানে একটা কি বলতো একটা সাই লজ্জা লাগে একটা ক্যামেরার সামনে, কেমন লাগছে, আমি কিভাবে কথা বলছি, লোক কিভাবে জাজ করবে আমাকে, এই জিনিসটা মাথার মধ্যে সবসময় ঘুরে। তুমি দেখো, তোমাকে কালকে যে দেখালাম ওই যে ঘরকন্যা প্রবেশে যে আছে দেখো সুস্মিতা, ওরা তো শুরু করেছিল, ওরা কি শুরুতে ওরা ভেবেছিল কে কি বলছে, অনেকে লোকে কি বলবে ভেবে লাভ আছে না, খাক না খাক, যখন আস্তে আস্তে তো কিছু আস্তে আস্তে তো তোমার
বলতে বলতে তোমার একটু আইডিয়া এসে যাবে। হ্যাঁ, মেন কথা জায়গায় কিছু হেল্পফুল কন্টেন্ট দেওয়া, যে যখন অনেকেই প্রেগনেন্সিতে খোঁজে, যে তুমিও নিজেও খুঁজছো না কি কন্টেন্ট খুঁজছো, কি খাওয়া উচিত, কি করা উচিত, হ্যাঁ সেরকম। ওরকমই তুমিও তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার হলো যে আমি কেন গাড়ি চালাচ্ছি না। হ্যাঁ ওটাই, কারণ এখন তো ফোকাস ওটা না, এখন গাড়ি চালানোর। ম্যাডাম কেন গাড়ি চালাচ্ছে? বলেছে এই জন্য ম্যাডাম গাড়ি চালাচ্ছে না, বিকজ বলেছে কেউ? না হ্যাঁ, ওই একজন মানে বলছিল আর কি যে ম্যাডামকেও একটু চালানোর ভিডিও দিন, ম্যাডামের চালানোর। তো এরপরে ম্যাডামের ড্রাইভিং জার্নি আবার হবে। ম্যাডাম অবভিয়াসলি একসাথেই শিখেছি আমরা দুজনে গাড়ি, লাইসেন্সও প্রাপ্ত তিনি, তো তাতে অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে এবার কিন্তু একটা মাসেল মেমোরি থাকে না, যেমন আমি চালাতে চালাতে আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওর এখন একা চালাতে অভ্যাস হবে না, প্রবলেম হবে একটু। আর এখন আমি আছি ওর সাথে, এখন আমি আছি, আমি ওকে শিখিয়ে দেবো, সে চাপ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাশে থাকলে ওর পুরো মাইন্ডটাকে ফ্রি থাকতে হবে। এখন এই মাইন্ডে ওর অসুবিধা হবে, একটু হেজিটেট করবে। ওকে দিয়েছিলাম খড়ার একবার চালা দেখি, ও একটু প্রবলেম করছিল, একটু ভয় পাচ্ছিল। আসলে কি মানে কনসিয়াস থাকি না যে এইটা আমার আগে। আচ্ছা আমরা ব্যারাকপুর ক্রস করে জানি তো, না না গল্প করতে হবে। এগুলোকে ওভারটেক করতে একদম ফোকাস দরকার, একদম ফোকাস দরকার। একটু এদিক ওদিক হলে ভয় পেয়ে গেলে আমি ডান দিকে ডিভাইডার দিয়ে উড়িয়ে যাবো। আমি যখন আমি স্কুটি যে যতবার চালিয়েছি ফাঁকা রাস্তায় এই লরি টরি, আমার বেরোতে খুব ভালো লাগতো। কেন বলো তো, হর্ন দিয়ে ঝাঁ করে, মানে এটা তখন শিখেছিল, যখনই কাউকে সাইড দিয়ে বেরিয়ে যাবি শুধু হর্নটা টিপে রাখবি, একদম ছাড়বি না হাত থেকে হর্নটাকে, তাই টিপে রেখে একদম বেরিয়ে যাবি। আচ্ছা ব্যারাকপুর দেখবে কিন্তু এইদিকে বাঁদিকে ঢুকতে হবে আমাকে, তাহলে এখানে বোর্ডে দেওয়া যায়, দেখা থাকে। তবে ওই ইছাপুরের ওই ফ্ল্যাটগুলো আসবে তাই না, ওগুলো এসেছিল এখনো? না না না, লাল ফ্ল্যাট তো আসে কি করে বাঁদিকে। সামনে গো। আমি এখন এই রাস্তাগুলো তো কোনো অত ইস্যু নেই, খালি পার্কিং এর কথাই ভাবছি। পার্কিং এর রাস্তা তোমার ওখানে যেখানে নামবো না সেখানে নামিয়ে দেবো তোমাদের, দেখবে জায়গাটা কতটা খারাপ। যখন আমরা লাইসেন্স করতে গেছিলাম, ওকে বলছিলাম সকালে লাইসেন্স করতে গেছিলাম যখন ব্যারাকপুরে ছিল, তখন থেকে যে কি খাবো, ওই সময় আমরা দাদা বৌদিতে এসেছিলাম খেতে। তো এবার খাওয়ার সময় তখন স্কুটি নিয়ে এসেছিলাম, এবার স্কুটিটাকে কোথায় পার্ক করবো, কোনোদিনও স্কুটি নিয়ে দাদা বৌদিতে আসিনি এর আগে, তো পার্ক করতে হবে, তো পার্ক করতে ডাইন দিকে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢোকার পরে এবার কোথায় পার্ক করবো, একজন এখানে পার্কিং একটা আলাদা করে স্লট, মানে ওখানে ইয়ে করেছে, প্লট আছে, বলছে নিচে। এবার আমি যখন স্কুটি নিয়ে দেখছি বাবা এতটা খারাপ, তারপর আমি স্কুটি নিয়েও একটু ভয় লাগছিল, ওখানেই পার্ক করলাম। তখনই আমি মাথায় ভাবলাম যে বাবা গাড়ি তো এবার তো গাড়ি কিনবো, তারপর কি হবে, সেইটাই তো মাথার মধ্যে ঢুকে আছে। ওইটাই এক্স্যাক্টলি ওটাই, মানে এমন হয়তো ডিফিকাল্ট কিছু না, কিন্তু যতক্ষণ না ওটা কমপ্লিট করছি ওই চ্যালেঞ্জটা, ততক্ষণ মাথার মধ্যে থাকবে। আবার একবার হয়ে গেলে প্রবলেম নেই, একবার হয়ে গেল যতক্ষণ না করবি ততক্ষণ ওই ইয়েটা থাকবে, ওইটা থাকবে। একটু লং ট্রিপে যাবো আমরা একটু পরে, কদিন পরে। ইয়েতে যাবো কোথায়? হ্যাঁ ওটাই। তোমার এমনি পিছনে বসে কোনো প্রবলেম হয় না তো? হচ্ছে না তো? ইয়েকে নিয়ে যাবো। কাকে? অনুজ তো যেতে, কালকেও প্ল্যান করছে, চল। কালকে আমি আর রিয়া হবে, হ্যাঁ না হবে কেন হবে না? হয়ে যাবে, রিয়া তো একা যাবে। রিয়া হয়ে যাবে, দেখি চলো সবাই মিলে যদি যাওয়া যায়, ভালো লাগে। দুদিনের জন্য যাবো কালে, ওইদিকে দীঘার ওই জগন্নাথ মন্দিরটাও দেখে আসবো। এটা কি রাস্তায় গো? প্লাস্টিক। তেলটা ভরে নিতে পারতাম। এইটাতেই ভরেছিলাম গোয়া যাওয়ার সময়, ওই তেল। আরে কালকে ওখানে তেল ছিল না,
অ্যাকোয়াটিক প্লেসের ওখানে। আছে তো দেখো এয়ারপোর্ট আর 24 কিলোমিটার, মানে এবার রাইট ওভার বিএম নেই আর। কি রাস্তাগুলো খুব ভালো করে দিয়েছে। কি ছিল এই রাস্তা আগে, হ্যাঁ মানে আমরা আগে যখন এয়ারপোর্টে আসতাম এদিক থেকে উবার টুবারে করে, মানে মনে হতো যে মাথা খারাপ হয়ে যেত। এতে এলাম পায়েলের বিয়ে, জুহির বিয়ে, তখন রাস্তা ভালো ছিল না। এই রাস্তা দিয়ে তো এদিকে আবার কিছু রাস্তায় কাজ চলছে মনে হয়। দেখো এই দিক থেকে ইউটার্ন করা যাবে, কিন্তু কিছু কাজ চলছে। পরিষ্কার করছে। বাবা এই দিক থেকেও ইউটার্ন হচ্ছে নাকি? বেশি কততে আছে কমাবো না বাড়াবো? ভাড়া? তো বলবে তো। ওই দেখো প্লেন, না সরি এই তো এটা ইচ্ছাপুর ঢুকছে না? এইটা ট্রেন থেকে দেখা যায় এই ইয়েটা ফ্ল্যাটগুলো। হ্যাঁ এটা মনে ইচ্ছাপুর, ইচ্ছাপুর। মানে রাইফেল ফ্যাক্টরি। না না রাইফেল ওই এইটা না, এটা তো এমনি প্রাইভেট। রাইফেল তো ওইদিকে। ওদের ওই বিল্ডিংগুলো হলুদ। ঠান্ডা লাগছে। লাইনের পাশে আচ্ছা এইটা এইদিকে ঘোরানো ছিল, ওর জন্য মা পাচ্ছে না। মাঝেরটাই দিয়ে রাখো। এবার পাচ্ছ মা? এবার বেশি পাবে তুমি এবার। হ্যাঁ এবার একে করে দাও তো, একে করে দাও, একে করে দাও। পাচ্ছ তো এবার? কিন্তু এবার ব্যারাকপুর ঢুকছে। দুটো সাইডে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। যে ব্যারাকপুরটা এবার কি করবো না মোহনপুর, এটা না ডান দিকে। তো এখান থেকে না একটা এই ওভারব্রিজটা পার করবো নাকি? হ্যাঁ এর পরেরটাই হবে। হ্যাঁ পরেরটাই হবে। শিওর। খুলবো আমি। আর এটা তো মোহন ঘুরতে পারে 4 কিলোমিটার মানে। চলো এবারই ব্যারাকপুর নাকি? ব্যারাকপুর না, আর এইটাও যাবে নাকি? এটাই ব্যারাকপুর 3 কিলোমিটার ডান দিকে, তাই না? ব্যারাকপুরের দিকে বলো 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 বলো। দেখাচ্ছে না যেটা আমার। এইটাই, হ্যাঁ এটা 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 এটা। নিয়ে তারপর ডান দিকে। 300 meters, turn right onto Bangalore, Kulpi Road, Barakpur, Barasat Road. কঠিন কুলপি রোড বাবা, শুধুই কলকাতা গেলেও শুনি কুলপি রোড। বাবা এইদিকে আবার জল ঠল জমছে নাকি গো? Take the next right onto বন্ধ Bangalore, করো তো, বন্ধ করো। Kulpi Road, Barakpur, Barasat Road. ভালো লাগে দিদি ভাইয়ের কথাগুলো শুনতে। বৃষ্টি, আমরা বেরালেই বৃষ্টি পড়ে।
এদিক দিয়ে স্কুটি নিয়ে এসেছিলাম আমরা, না? এদিক দিয়ে আমরা তো এসেছিলাম, তাই জন্য এই রাস্তা এদিক দিয়ে একটু বের করে তুমি আগে এদিকে এসে হতে পারে, হতে পারে। দিশা দিশা এসে কি গো? বাবনের এই কাশিটা বন্ধ করতে নামতে না হ্যাঁ হ্যাঁ, কে দেখো তো, চাবড়ু দাও কেটে দাও। এই করছি, silent করছি। রাস্তাটা ভালোই জ্যাম আছে। সোদপুরের রাস্তাটার মতো। ডিস্ট্রাকশন হচ্ছে, এই বৃষ্টির জলটা পড়ছে না একটু একটু। বাবা রাস্তাটাও বাজে আছে। বাসটা থেকে বাঁচলাম কিভাবে দেখলে? দেখো দুম দাম ঢুকে যাচ্ছে। সাইকেল সাইকেল লোক তো কি হয়েছে, এখানে গাড়ি আসছে যে। ওদের কোনো দোষ নেই, সাইকেল যারা হেঁটে যাবে তাদের তাদের সব মাপ। ইরি কি সুন্দর। গাড়িটা গ্যাঞ্জাম আছে। এই ব্রিজটাই তো না? ওরে সাবাস, কি ভিড় দেখো সামনে। খারাপ হয়ে গেছে। যতই চালাতে পারি কনফিডেন্স থাকে না, যত ভিড় আসতে হয় না একটু হালকা ভয় তো লাগে। এটাও ঠিক হয়ে যাবে। এই যতক্ষণ না পর্যন্ত চালিয়ে চালিয়ে মানে একটা স্কুটি নিয়ে বেরোলে যেমন ভাবতে হয় না, তো চলে গেলাম, কিন্তু গাড়ি নিয়ে বেরোলে ভাবতে হচ্ছে আমাকে। 16 সাল আর আজকে 25 সাল, ওই পাকা হয়ে যাচ্ছে। গাড়ি তো সবই কিনেছে। পিছনে নেই তো? হ্যাঁ মাঝখানে চলে আসে একটু মা। আমি হ্যাঁ একটু মাঝে থেকে এসো, এই যে সিটটা একটু নামাবো। ওকে যাবো রে।
আচ্ছা এই দিক থেকে গিয়ে আমি ডান দিকে যেতে হবে তো? জায়গায় ফাঁকা থাকে না আজকে। ফাঁকা থাকলেই বলে নয় মল নয় ফ্ল্যাট আরে আরে আরে, কেন না না তো পরে হাই এটা চলছে কেন? এটা ওইটা ওইটা হ্যাঁ আর ওটা চারশো ওটা কি জানি না। বন্ধ করতে পারেনি দেখো দাদা দাদা এখানে সিগন্যাল না দেখলে ফাইন খাবো আবার। সিগন্যাল ফিগন্যাল আসে তো? আসি তো না? সব হলুদ সবই বললি কেন ডবল বললাম মানে এটাই তো ঘোরা রাস্তা। সিগন্যাল ফিগন্যাল না বোঝাটাই একটা ব্যাপার। এই পিছন থেকে এটা ডিজায়ারটা কখন থেকে পিছনে করছে আমাকে। এটাই তো এটা না বন্ধ করো না। হ্যাঁ দেখবে ওটা নেবে কিসের আলোটা জ্বলছে। হ্যাঁ এটা তো লাইটের আলো হয়। যদি কি আলো চলছে লাইট ফাইট চলছে নাকি গো? যাই হোক এদিক ওদিক করতে করতে পৌঁছে তো গেলাম। এবার আমার দেখিস যখন পৌঁছাবো খিদে পেয়েছে তো কি খাবে তুমি? অনেকটা দেখি এই যে এটাই অতীন্দ্র। এবার এখানে অতীন্দ্রতে আসলে গাড়ি কোথায় রাখে কে জানে। কনজেস্টেড এরিয়া, গো স্লো। হ্যাঁ আমি স্লোই যাচ্ছি। দিশাটা গেল আচ্ছা হ্যাঁ মা কালী হ্যাঁ ঠিক আছে। এইখানেই তো দিশা আগে, দিশা আগে। এই যে হসপিটাল দেখলাম একটা হয়তো লেখা আছে আগের জন্য। বাবা, সামনে তো দেখো অবস্থা। এসে গেছি। ওহো হো হো, আহা হা হা, আহা হা হা হা। দাদা বইতেও ভিড় হবে। লাইন দেখো দাদা বইতে। এখানে তো ওঠানো চাপ। এই নাম হচ্ছে আসতে কোথায় করব? ফুল সামনে কি অবস্থা। কেন এইখানটাতে তো দাঁড় করানো যেত। দিচ্ছে না তো কোথায় রাখবো গাড়িটাকে? গাড়িটা রাখবো কোথায় গো? জানি না গো। এখন তো যাবে না এখানে তোর প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে। ফাঁকা ছিল জানি না। বেরিয়ে একটু জিজ্ঞাসা কর না যে দাদা এখানে গাড়িটা রাখা যাবে।